নমস্কার বন্ধুরা, সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে ইন্ডিয়ান ব্যাংকের চাকরির সুযোগ। দীর্ঘদিন ধরে যারা চাকরির পরীক্ষার জন্য পড়ছেন তাদের জন্য আজকের এই খবরটি। ইন্ডিয়ান ব্যাংকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে বিভিন্ন পদে স্টাফ নিয়োগ করা হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে কিভাবে তোমরা আবেদন করতে পারবে, পোস্টের নাম কি আছে, কতগুলো শূন্যপদ রয়েছে, সমস্ত কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করেছি। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেলটি যদি নতুন হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করবে, যাতে পরবর্তীকালে নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছয়। তো প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে পোস্টের নাম, অর্থাৎ পদ রয়েছে লোকাল ব্যাংক অফিসার স্কেল 1। আরও কিন্তু জানতে নোটিশটা দেখতে বলেছে এবং মোট শূন্যপদ এখানে কতগুলো রয়েছে, মোট 300 জন, অর্থাৎ 300 জন কর্মীকে এখানে নিয়োগ করানো হবে। বয়সসীমা কত হতে হবে? 1/7/2024 তারিখ ধরে যে সকল প্রার্থীদের বয়স 20 থেকে 30 বছরের মধ্যে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে 1/7/2024 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটা ধরা হবে এবং বয়স হতে হবে 20 থেকে 30 বছরের মধ্যে, তবেই কিন্তু তুমি এখানে আবেদনটা করতে পারবে। তোমার যোগ্যতা কী চাই না, এই পদে অর্থাৎ যে ইন্ডিয়ান ব্যাংকের এই পদে আবেদন করার জন্য অবশ্যই তোমার সঠিক যোগ্যতা থাকতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে কিন্তু অফিসিয়াল নোটিশটা দেওয়া রয়েছে। আমি কিন্তু সবার শেষে, ভিডিওর শেষে কিন্তু অফিসিয়াল নোটিশটা ভালোভাবে তোমাদেরকে দেখাবো, সেখানে কী দেওয়া রয়েছে, এখানে যেগুলো নেই সেগুলোও কিন্তু ভালোভাবে ডিটেলসে তোমাদেরকে বলবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু ভালোভাবে তোমরা বুঝতে পারবে। বেতন কত দেওয়া হবে তোমাদের না, বেতন সংক্রান্তও কিন্তু সেখানে দেওয়া রয়েছে। নিয়োগ কীভাবে তোমাদের এখানে নিয়োগ করা হবে না, যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং অনলাইন টেস্টের মাধ্যমে বেছে নেওয়া হবে। অর্থাৎ তোমাদের প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে, তারপরে অনলাইন টেস্টের মাধ্যমে তোমাদেরকে বেছে নেওয়া হবে। আবেদন কীভাবে করতে পারবে, সম্পূর্ণ এখানে কিন্তু তুমি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে যেই তথ্যগুলো তোমাদের কাছে চাইবে সেইগুলো কিন্তু সময়ের মধ্যে আপলোড করতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ যে এখানে একটা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছে, বা এই লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সরাসরি সেখানে গিয়েও কিন্তু তোমরা ভিজিট করে অ্যাপ্লাই করতে পারো। নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়াও বিস্তারিত জানতে আরও নোটিশটা ফলো করতে বলছে। আবেদন শুরু, ইতিমধ্যে কিন্তু আবেদনটা শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে 2/9/2024 তারিখ পর্যন্ত। তার আগে গিয়ে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাইটা করে নেবে। তাহলে বুঝতে পারলে। চলো এবারে আমি অফিসিয়াল নোটিশটা তোমাদের ডাউনলোড করে সেই নোটিশটা আরও ভালোভাবে তোমাদেরকে বোঝাই। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে উপরে লেখা আছে যে রিক্রুটমেন্ট অফ লোকাল ব্যাংক অফিসার 2024 ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে যেই নোটিশটা প্রকাশিত হয়েছে, এখানে কিন্তু তোমরা ভালোভাবে দেখে নিতে পারো। এইখানে সমস্তটা ভালোভাবে বিস্তারিত দেওয়া রয়েছে, আমি তাও বলে দিচ্ছি। তো এখানে তোমাদের কোন স্টেট থেকে নেওয়া হবে, কী ল্যাঙ্গুয়েজ জানা দরকার এবং কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কোন কাস্টের জন্য কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেইগুলো কিন্তু দিয়ে দিয়েছে। এখানে তামিল, পুডুচেরি, তামিল, মোট এখানে 160টি শূন্যপদ রয়েছে, যেখানে এসসিদের 24টা, এসটিদের 12টা, ওবিসিদের 43টা। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মোট কতগুলো তোমাদের এখানে সিটটা দিয়ে দিয়েছে, 300টা ভ্যাকেন্সি রয়েছে। এবং অ্যাক্টিভিটিস ডেট, অর্থাৎ তোমাদের এখানে চালু হয়েছে 13/8/2024 তারিখ থেকে এই আবেদনটা চালু হয়েছে। 2/9/2024 তারিখ পর্যন্ত কিন্তু আবেদনটা চলবে। এবং তোমাদের এখানে বলে দিয়েছে যে এসসির ফুল ফর্ম, এসটির ফুল ফর্ম, ওবিসির ফুল ফর্ম, এখানে ফুল ফর্মগুলো তোমাদের দিয়ে দিয়েছে। এবং বেতনটা যেটা তোমাদের স্কেল 1 বেতনটা না, এখানে দেখতে পাচ্ছ যে 48,480 টাকা। এবং যেখানে যেরকম আছে সেখানে কিন্তু সেরকমভাবে দেওয়া হবে, এখানে পড়ে নিতে পারো তোমরা। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী চাই সেটাও কিন্তু এখানে লেখা আছে যে এ ক্যান্ডিডেট মাস্ট বি আইদার এ সিটিজেন অফ ইন্ডিয়া অর এ সাবজেক্ট অফ নেপাল অর এ সাবজেক্ট অফ ভুটান। এখানে কিন্তু সমস্তটা ভালোভাবে দেওয়া রয়েছে। নেক্সট আছে যেটা লোকাল ব্যাংক অফিসার স্কেল আছে, স্কেল 1, এটা তো আমরা বলেই দিয়েছিলাম আগে। এবং তোমাদের এখানে কিন্তু ছাড় রয়েছে 5 বছর, 3 বছর, এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর। ঠিক আছে, এখানে কত বছর ছাড়টার সবই কিন্তু তোমরা এখানে ভালোভাবে নোটিশটা পড়ে কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। এটা তোমরা দেখে নাও এই নোটিশটা। তো এখানে পরীক্ষাটার ধরনটা তোমাদের কোনভাবে, কীরকমভাবে হবে, কোন সাবজেক্টে কত নাম্বার থাকবে, সেইটাও কিন্তু কত টাইম থাকবে সেইটাও কিন্তু এখানে বলে দিয়েছে। তো এইটাও তোমরা দেখে নিবে ভালোভাবে।
কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটাও তোমাদেরকে বলে দিয়েছি, তাও এখানে লেখা আছে সম্পূর্ণটা ভালোভাবে। এবং এখানে অ্যাপ্লিকেশান ফিস কিন্তু তোমাদের লাগবে, ঠিক আছে, চার্জ লাগবে, যেটা হচ্ছে 175 টাকা ইনক্লুসিভ অফ জিএসটি সহ, যেটা হচ্ছে এসসি এসটি পিডাব্লিউবিডিদের জন্য লাগবে, ক্যান্ডিডেটস অনলি এই চার্জ লাগবে। এবং 1000 টাকা লাগবে ফর অল আদার্স, যদি আদার্স কোনোরা কেউ এখানে অ্যাপ্লাই করতে চাও তাদের জন্য 1000 টাকা করে লাগবে ফর্ম ফিল আপ করতে গেলে, ঠিক আছে। এখানে তার কন্ডিশনগুলো দেওয়া রয়েছে। এক্সামিনেশান সেন্টার ফর টেস্ট ইন্টারভিউ, কোথায় কী তোমাদের এক্সামিনেশান সেন্টার পড়বে, কীভাবে টেস্টটা নেওয়া হবে, ইন্টারভিউটা কীভাবে নেওয়া হবে, ঠিক আছে, সমস্ত কিন্তু ইনস্ট্রাকশনগুলো এখানে দেওয়া রয়েছে। তো এটা ডাউনলোড করে তোমরা ভালোভাবে পড়ে নিতে পারো। তাহলে বন্ধুরা তোমরা এখানে বুঝতেই পারলে যে কীভাবে এখানে তোমরা আবেদন করবে, এবারে কোন স্টেট থেকে কোন সেন্টার টেস্ট সেন্টারে পড়বে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে, সমস্তটা কিন্তু এখানে ভালোভাবে দেওয়া রয়েছে। কীভাবে আবেদন করবে, পরবর্তীকালে আরও নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং এস ফ্যামিলি। জয় হিন্দ।